আসসালামু আলাইকুম। সাকিব এগ্রোর পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা মাছ চাষের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো খাবার কীভাবে মাছকে কীভাবে খাবার দিতে হয়, কতটুকু খাবার দিতে হয়, কোন সময় কি খাবার দিবেন, বড়ি ওজনে কতটুকু খাবার দিবেন, মাছের ওজন কতটুকু আসলে কতটুকু খাবার দিবেন, খাবারের দাম কত হবে, কত পার্সেন্ট প্রোটিন থাকে কোন খাবারে, হ্যাঁ, এই সব জিনিস সম্পর্কে আজকে আমরা জানতে পারবো। প্রথমে যে খাবারটা দেখতেছেন এটা হলো পাউডার খাবার। এটা যখন মাছের সাইজ যখন দেখা যায় যে 0.7 থেকে 1 গ্রামের নিচে থাকে তখন সেই মাছগুলোকে পাউডার খাওয়ানো হয়। এই খাবারের দাম মার্কেটে 110 টাকা 120 টাকা কেজি। হ্যাঁ, কম দামে বেশি দামে আছে। প্রোটিন মাত্র 40% থাকে। তো এই খাবারটা খাওয়ানোর শেষ পরপরই যেই খাবারটা আমরা বায়োফ্লকে খাওয়ানো শুরু করি সেটা হলো বাসমান খাবার। সো বাসমান খাবারটা অবশ্যই পানিতে রেখে দিলে 12 ঘন্টার উপরে বেশি থাকবে, সেটাকে বাসমান খাবার বলা হয়। তো এই বাসমান খাবার শুরু হয় 0.5 মিলিমিটার অথবা 0.5 মিলি থেকে। সো এটা হলো আপনার যখন এটা বাণিজ্যিক নাম হিসেবে নার্সারি 1 নামে পরিচিত, এবং কি এটা 100 টাকা থেকে 122 টাকা কেজি বিভিন্ন কোম্পানি বিভিন্ন রেটে বিক্রি করে খাবারের প্রোটিন মাত্রা অনুযায়ী 36% থেকে 40% এবং কি 40% উপরেও প্রোটিন মাত্রা থাকে। এই মাছকে 1 গ্রাম থেকে 5 গ্রাম ওজন হওয়া পর্যন্ত খাওয়াইতে হবে। 5 গ্রাম ওজন আসা পর্যন্ত মাছকে এইভাবে এই 0.5 অথবা 0.8 মিলি খাবারটা খাওয়াবেন। তারপর আসে মাছের খাবার যখন 1.2 থেকে 1.4 মিলি হয়, সেটার বাণিজ্যিক খাবার নাম হলো নার্সারি 2। এটা 90 টাকা থেকে 105 টাকা কেজি বিভিন্ন কোম্পানি বিভিন্ন রেটে বিক্রি করে। সো খাবারের প্রোটিন মাত্রা 34 থেকে 36% হয়, এবং কি মাছকে আপনার 5 গ্রাম থেকে 10 গ্রাম ওজন আসা পর্যন্ত এই খাবারটা খাওয়াইতে হবে। আমরা নর্মালি মিলিমিটার দিয়ে হিসাব রাখি, বাণিজ্যিক নাম দিয়ে আসলে এত কিছু মনে থাকে না আমাদের। সো অনেকে অনেকভাবে পরিচিত যে নার্সারি 1 খাবো, নার্সারি 2 এইভাবে অনেকে জিজ্ঞেস করেন। সেটা আপনাদের হিসাবে আপনার মনে রাখতে পারেন, আপনাদের যার যেভাবে সহজ হয়। তো তারপর আসি যে খাবার 1.8 থেকে 2.4 মিলি হয়, হ্যাঁ, বাণিজ্যিক নাম হলো প্রি স্টার্টার। এটা 75 টাকা থেকে 85 টাকা কেজি দরে হবে, এবং কি প্রোটিন মাত্রা থাকে 32 থেকে 34%। এইটা মাছকে 20 গ্রাম ওজন হওয়া পর্যন্ত খাওয়াবেন, অর্থাৎ মাছের ওজন 8 গ্রাম থেকে 20 গ্রাম এই পিরিয়ড পর্যন্ত। মাছের ওজন যখন 8 গ্রাম 10 গ্রাম এরকম থাকবে তখন থেকে আপনার মাছকে এই 1.8 থেকে 2.4 মিলি খাবার দেওয়া শুরু করবেন। এখন অনেকেই খাবার দেখা যায় যে ছোটো মানে প্রি স্টার্টার আগে দিয়ে শুরু করে, এই ক্ষেত্রে দেখা যায় মাছ ঠিক মতো খাবারটা খাইতে পারে না। মানে যখন খাওয়ার কথা তার হলো স্টার্টার তখন আপনি প্রি স্টার্টার খাওয়াচ্ছেন, আবার যখন খাওয়ার কথা হলো প্রি স্টার্টার তখন স্টার্টার খাওয়াচ্ছেন। অর্থাৎ খাবারের সাইজে ছোটো বড়ো হলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে মাছ ঠিক মতন খাবারটাকে রিসিভ করতে পারে না। অবশ্যই আপনাকে ভালোভাবে জানতে হবে যে আসলে মাছকে যেই খাবারটা দিচ্ছি সেই খাবারটা তার মুখের সাইজ অনুযায়ী ঠিক আছে কিনা, সে ঠিক মতন খাবারটাকে রিসিভ করতে পারছে কিনা, এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। সো এটা অনেক বিভিন্ন কোম্পানির খাবারের বস্তা গায়ে লেখাও থাকে, ডিরেকশন দেওয়া থাকে যদিও, আবার বেশিরভাগ কোম্পানির খাবারের গায়ে লেখা থাকে না। সো এই জন্য আপনাদের অনেকের কোশ্চেন যে ভাই আসলে কতটুকু খাবার দিব, অনেকে আবার জিজ্ঞেস করেন ভাই কতটুক 1 কেজি মাছ উৎপাদনে কতটুকু খাবার লাগে। এই জিনিসগুলো আসলে আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তারপর আসি যে খাবারের সাইজ যদি 2.8 থেকে 3.4 মিলি হয়, হ্যাঁ, এই খাবারটার নাম হলো স্টার্টার। সো এই স্টার্টারের খাবার মূল্য মোটামুটি বাজারে 50 টাকা থেকে 60 টাকা 58 টাকা এরকম হয়। 28 থেকে 30% প্রোটিন থাকে, এবং কি এই খাবারটা 20 গ্রাম থেকে 100 গ্রাম ওজন আসা পর্যন্ত আপনারা মাছকে খাওয়াবেন। সো খাবারের সাইজ যত বড় হবে প্রোটিন মাত্রা তত কমতে থাকবে, এবং প্রোটিন মাত্রা যত কমতে থাকবে তত আপনার মার্কেটে এর মানে খাবারের কেজির দাম কমতে থাকবে, প্রতি কেজি খাবারের দাম কমতে থাকবে। দেখেন শুরু হয়েছিল 120 টাকা 122 টাকা, এখন 58 টাকা 50 টাকা কেজিতে এসে গেছে, শুধুমাত্র প্রোটিনের ডিফারেন্সের জন্য। সো প্রোটিন ডিফারেন্সের জন্য এই জিনিসটা হচ্ছে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে খাবারের প্রোটিন মাত্রা যাতে ঠিকঠাক থাকে। তারপর আসি যেই খাবারের সাইজ হলো 3.8 থেকে 4.2 মিলি, এটা বাণিজ্যিক নাম গ্রোয়ার। এটা বাজারে মোটামুটি 44 টাকা 50 টাকা কেজিতে পাওয়া যায়। এটার প্রোটিন মাত্রা থাকে 24 থেকে 26%, এবং কি মাছের ওজন যখন 100 গ্রাম হয় 100 গ্রামের উপরে আসে তখনই মূলত আমরা গ্রোয়ার খাবারটা খাওয়াইতে পারি। সো এখন অনেকে আছে যারা 80 গ্রাম 90 গ্রাম ওজন হলেই গ্রোয়ার খাওয়ানো শুরু করে। সো এটা সেক্ষেত্রে দাম কমানো যায়, মানে খাবারের দামটা কমতে থাকে যেহেতু। সো সেই ক্ষেত্রে অবশ্যই ভালো মাছ খাইলে অবশ্যই ভালো। এখন কথা হলো অনেক সময় মাছ খাইতে পারে না, মাছ ঠিক মতন খাবারটাকে রিসিভ করতে পারতেছে না, খাবার সাইজ বড় মাছের মুখ ছোটো। তো এই কারণে অনেক সময় সমস্যা হয়।
হ্যাঁ, এই জিনিসগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে মাছের মুখের সাইজ এবং কি খাবারের তারতম্য যাতে না হয়, হ্যাঁ, খাবারের সাইজ যাতে তারতম্য না হয় এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন। সো এখন অনেকে গ্রোয়ারের বদলে দেখা যায় কি তারা কী করে এই পাঙ্গাস ফিনিশার বা কার্ভ জাতীয় ফিনিশার এই খাবারটা খাওয়ায়। তো এতে হয় কি মাছের খাবার দামটা কমে যায়, 36 টাকা 38 টাকা 40 টাকা কেজি পাওয়া যায়। হ্যাঁ, এই খাবার সাইজটা হলেও আপনার 4 থেকে 5 মিলি হয়, খাবার দানাটা অনেক বড় হয়। তো দেখা যায় কি যে আপনার এই খাবারের প্রোটিন মাত্রা 22% থাকে, 24% থাকে, 26% থাকে, এটা বস্তার গায়ে লেখা থাকে আর কি। 150 গ্রামের উপরে যখন হয় তখন থেকে শুরু করে নিয়ে বিক্রি পর্যন্ত আপনারা এই খাবারটা খাওয়াইতে পারেন, পাঙ্গাসের ফিনিশার অথবা কার্ব জাতীয় ফিনিশার এই জিনিসটা আপনারা খাওয়াইতে পারেন। আমিও খাওয়াই, তেলাপিয়ার ক্ষেত্রে আমরাও খাওয়াই, তেলাপিয়া এবং কি পাঙ্গাসের ক্ষেত্রে আমরাও খাওয়াই। সো এখন অনেকে আছেন যারা কী করে বাজারে কম দামি খাবার এবং কি কম প্রোটিন এবং কি নন অয়েল কোটেড, অর্থাৎ যেই খাবারটাই অয়েল কোটেড করা নাই সেই খাবারটা অনেকে খাওয়ান। তো এতে করে হয় কি আপনাদের পানিটা নষ্ট হয় তাড়াতাড়ি, পানিতে এই খাবারটা খুব তাড়াতাড়ি মিশ্রিত হয়ে যায়। এতে করে দেখা যায় আপনাদের কাছে মনে হবে যে ফ্লক তৈরি হয়েছে, আসলে ফ্লক না, এটা মাছ যে খাবারটা খাইতে পারতেছে না সেই অংশটা আপনার পানিতে ভেসে যায়, আর দেওয়ার সাথে সাথে কিছু অংশ দেখা যায় যে পানিতে সরে যাচ্ছে। এটা কারণ হলো আপনার এর ওয়েল কোটেড করা থাকে না এবং কি খাবারের সাইজটা অনেক বড় হয়। হ্যাঁ, এই খাবারটা অনেক সময় দেখা যায় আমরা বেশিরভাগ সময় মূলত পুকুরের ক্ষেত্রে খাওয়াই। পুকুরে যখন পাঙ্গাস মাছ দেওয়া থাকে, পুকুরে যখন তেলাপিয়া দেওয়া থাকে, অনেক বড় বড় পুকুর যখন থাকে, 1 শতক মানে 1 একর 2 একর 5 একর 10 একর এই বড় বড় জায়গা পুকুরগুলোতে তখন এই খাবারগুলো দেওয়া হয় নর্মালি। তো এতে করে তখন সমস্যা হয় না। কিন্তু বায়োফ্লকের ক্ষেত্রে অবশ্যই আপনারা এই জিনিসগুলো খেয়াল রাখবেন যাতে আপনাদের সব ঠিকঠাক মতন হয়। হ্যাঁ, বায়োফ্লকের অবশ্যই প্রত্যেকটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে যে আপনার এয়ারেশন ঠিক মতন হচ্ছে কিনা, খাবার ঠিক মতন হচ্ছে কিনা, মাছ ঠিক মতন খাইতে পারতেছে কিনা, মাছের অক্সিজেনের লেভেল ঠিক আছে কিনা, মাছের রোগ ব্যাধি হইতেছে কিনা, সব জিনিসগুলো আপনাদের খেয়াল রাখবে। আপনারা যারা বড় বড় ট্যাঙ্কগুলো করতেছেন তারা আমাদের কাছ থেকে হাইডিয়া কোম্পানি বা হিডিয়া কোম্পানি যেটি বলেন এই ফিশ পন্ড এয়ারেশনগুলো নিতে পারেন। 370 ওয়াট এবং 250 ওয়াটের মোটরগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে। সেই মোটরগুলো দিলে আপনারা ইজিলি বড় বড় ট্যাঙ্কগুলো কালচার করতে পারবেন। তো এখন কথা হলো যারা এই খাবারের সাইজগুলোকে ঠিকঠাক মতন জানেন না বা ঠিকঠাক মতন আয়ত্ত করার চেষ্টা করেন না, তারা অবশ্যই মানে আমি বলবো যে মাছ চাষের সম্পর্কে আরেকটু ধারণা আপনাদের রাখতে হবে। অবশ্যই মাছের 60 থেকে 70% মানে খরচই নির্ভর করে খাবারের উপর। তো এখন আপনি যদি মাছকে যদি ঠিকঠাক মতন খাবারটাই না দিতে পারেন, আপনার মাছের প্রোটিন মাত্রায় যদি ঠিকঠাক মতো না দিতে পারেন, কতটুকু খাবার দেওয়া উচিত সেই জিনিসগুলো আপনারা যদি না জানেন, হ্যাঁ, কত কেজি মানে কত টাকা কেজি খাবার দর কিনবেন, কোন কোম্পানির খাবার খাওয়াবেন সেই জিনিসগুলো আপনারা যদি না জানেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই মাছ চাষে তেমন একটা ভালো করতে পারবেন না। তো অনেকে আছেন বাজারে কম দামি ন্যূনতম যেই খাবারগুলো পাওয়া যায় আর এই খাবার হলেই হয়েছে এরকম টাইপের চিন্তা ভাবনা করে যারা বায়োফ্লক করতে আসেন তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই ভালো কোম্পানির খাবার খাওয়াবেন। এতে করে হবে কি আপনার মাছের গ্রোথ ঠিকঠাক মতো আসবে। সো এই জিনিসটা আমি অনেকের বোঝানোর চেষ্টা করি, সে অনেকেই কথা শুনে অনেকেই শুনে না। সো এটা আসলে যার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে আমি মনে করি যে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে ভালো কোম্পানির খাবার খাওয়ানো এবং কি ভালো প্রোটিনযুক্ত খাবার খাওয়ানোর জন্য। যে কম প্রোটিনযুক্ত খাবার খায় আমার তো ফ্লক তৈরি হচ্ছে, ফ্লক খাবে মাছে, আমার প্রোটিন তৈরি হবে। এতে আসলে এই জিনিসটা নিয়ে আমি আসলে বিশ্বাসী না। আমি বিশ্বাসী যে আপনাকে ভালো প্রোটিনযুক্ত খাবার খাওয়াইতে হবে, এটাই আমার কাছে আমি মনে করি। সো আপনারা অনেকে দূর দূরান্ত বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতেছেন, মাল সামানোর জন্য, প্রোডাক্টের জন্য দৌড়াদৌড়ি করতেছেন, পোনা কোথায় পাবেন, বিভিন্ন চিন্তা ভাবনা, ভালো মানের পোনা কোথায় পাওয়া যায়, তো এই জিনিসগুলো নিয়ে আপনারা চিন্তা করতেছেন। আপনারা আমাদের কাছে বায়োফ্লকের সকল ধরনের প্রোডাক্ট পাবেন এবং কি আমাদের কাছে সকল ধরনের মাছের পোনা অ্যাভেলেবেল আছে। সো আপনারা আমাদের কাছ থেকে পোনাগুলো কালেক্ট করতে পারেন আমাদের হ্যাচারি ময়মনসিংহ